দেহতে থাকুক, এই বিষয়টাকে একটা আছে কি রাজনীতির সাবজেক্টে নিয়ে যাওয়া, কি এই বিষয়টাকে আছে কি আপনার হাস্যর পাত্র তৈরি করা, এটা কখনো কোনো মুসলমানের কোনো মানে কোনো মানব জাতির পক্ষে এটা করা সম্ভব না, করতে চাইও না আমরা। কিন্তু আজকে সেই বিষয়টা হয়ে গেছে। পার্শ্ববর্তী ইন্ডিয়ায় দেখেন, জয় শ্রীরাম না বলার কারণে মুসলমানদেরকে পুরাই জয় করতেছে, মানে শেষ করে দিচ্ছে, তাদেরকে অত্যাচার করতেছে। তারা তাদের ধর্মটাকে কি করেছে, একটা রাজনীতির সাবজেক্টে নিয়ে চলে গেছে। আর আজকে আমরা বাঙালি কি করতেছি, আমাদের ধর্মটাকেও ঠিক আমরা তাদের মতো রাজনীতির সাবজেক্টে নিয়ে যাচ্ছি, কিন্তু এটা কখনোই করা ঠিক না। হ্যাঁ, সে যদি প্রমাণিত হয় যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আজকে কটূক্তি করেছে, ব্যঙ্গ করেছে, ঠিক আছে, সে যদি প্রমাণিত হয় তাহলে আমি বলবো যে এই কাজটা করা ঠিক হয়েছে। কিন্তু এখনো প্রমাণিত হয়নি, এখনো কোনো কিছু প্রমাণিত হয়নি। কিন্তু প্রমাণ হচ্ছে কি, যে কাজে সে যেখানে চাকরি করে, ঠিক আছে, সে চাকরিটা না ছাড়ার কারণে তাকে চাকরি থেকে বাদ দেওয়ার কারণে তাকে মিথ্যে অপবাদ দিয়ে মায়ের ধর করে রাগন্ত জনতার মাধ্যমে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। আর সেই জনগণ, ঠিক আছে, আল্লাহ, আমার বলতে আমার মানে কষ্ট লাগতেছে যে আমার রাসূলের নাম নিয়ে তোরা একটা মানুষকে কিভাবে পুরাই মারলি ভাই, জানলি না, শুনলি না, কোনো কিছুই বুঝলি না, ঠিক আছে। আমার একজন বলল, তার আজকে তো কথার ভিত্তিতে তোরা পুরাই মারলি, প্রমাণ দেখলি না। হাই রে মুসলমান, আজকে তোরা এতই হুজুকি হয়ে গেলি, এতটাই আজকে মানে আমার রাসূলের নামটাকে এতটাই সহজ মনে করলি, মুসলমান ধর্মটাকে এতটাই সহজ মনে করলি তোরা। ভাবতেই অবাক লাগে আমার, যে আমরা আজকে এতটা সহজের পাত্র হয়ে গেছি। আজকে আমাদের ধর্মটাকে আমরা একদম রাজনীতির পর্যায়ে নিয়ে চলে যাচ্ছি। আজকে যদি কোনো লোক যদি বলে যে অমুক আজকে আমাদের ধর্ম নিয়ে কটূক্তি করেছে, ব্যঙ্গ করেছে, আমরা সেই বিষয়টাকে যাচাই বাছাই না করে কি করব, সেই বিষয়টাকে তাকে কি মারধর করব? এটা কি আদৌ কি ইসলামের কোনো বিধান না ইসলামের শিক্ষা? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই এরকম মানে অন্ধ বিচারপতি ছিলেন না, ঠিক আছে। তিনি কখনোই অন্ধ বিচারপতি ছিলেন না, তিনি সবসময় ন্যায় বিচারক ছিলেন এবং তিনি ধৈর্যশীল ছিলেন। তার মতো ধৈর্যশীল আমরা জীবনে কখনোই হতে পারবো না এবং ন্যায় বিচার কখনো হতেই পারবো না। আজকে আমাদের ধর্মটাকে একদম পুরো মানে রাজনীতির পর্যায়ে নিয়ে চলে যাচ্ছি, ঠিক আছে। কিছু বলার নেই, কিছু করার নেই, ঠিক আছে, কিচ্ছু বলার নেই আমার আর। আজকে আমি একটা মুসলিম হয়ে, ঠিক আছে, লজ্জিত, এই বাংলাদেশে মানে লজ্জিত আমি, আমার রাসূলের নামটাকে নিয়ে এরকম ভাবে একটা মানুষটাকে যাচাই বাছাই না করে খুন করা। যতই হোক সে হিন্দু, যতই হোক সে বেধর্মীর প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতই অন্যায় করুক না কেন, তাদের প্রতি সহানুভূতি দেখানোর কথা বলে গিয়েছে, ঠিক আছে, তাদের মাফ করতে বলেছে। হায় রে মুসলমান, হায় রে আমার রাসূলের নামটাকে, ঠিক আছে, এরকম ভাবে তোদের কাছে একান্ত অনুরোধ, আমার রাসূলের নামটাকে এরকম রাজনীতি পর্যায়ে তোরা নিয়ে যাস না ভাই, তোদের কাছে একান্তই অনুরোধ আমার।